অযৌক্তিক মূল্যে জ্বালানি চুক্তি করেছে বিগত সরকার। এখন সেগুলো সমন্বয়ের চেষ্টা চলছে, আর সব কার্যকর হলে আগামীতে গ্যাসের দাম কমে আসবে, একথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। এ সময় বিটিএমএ নেতারা বলেন, আগামী 10 বছর গ্যাসের দাম কি হবে তার রূপরেখা দেওয়ার দাবি জানান। রাজধানীতে টেক্সটাইল পণ্যের নজর কাড়া আয়োজন। অংশ নিয়েছে জার্মানি, ইতালি, জাপান, ভারত, চীন সহ 33টি দেশের 1100 ব্র্যান্ড। জমকালো এই আয়োজন করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ ও হংকংয়ের ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং। উদ্বোধনী পর্বে যোগ দেন টেক্সটাইল খাতের কর্ণধাররা। প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে মঞ্চে আরও ছিলেন বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম এবং এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আগামী 10 বছরে আপনার গ্যাস প্রাইস কত থাকবে, আপনার ইন্টারেস্ট রেট কত থাকবে, যদি সরকার এটা এশিওর করতে পারে আমরা ইনভেস্টমেন্টমুখী হতে পারবো। ভ্যাট ট্যাক্স না করে আমাদেরকে গ্যাস সহনীয় পর্যায়ে দিতে পারে, সেখানে সরকারের মনোযোগী কামনা করব। বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসার খরচ কমাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। যে জটিল অর্থনীতি আমরা বিগত সরকারের তরফ থেকে পেয়েছি, সেখানে অনেক জ্বালানি চুক্তি রয়েছে যেগুলো ভারসাম্যপূর্ণ নয়। সেসব সংশোধনের চেষ্টা চলছে। আমার মতে দেশে ব্যবসার ফিক্সড কস্ট কমানো জরুরি। এক্ষেত্রে বড় শক্তি হতে পারে সাশ্রয়ী জ্বালানি, কেননা তুলার দামের কারণে টেক্সটাইল পণ্যের দর অনেক ওঠানামা করে। পরে প্রদর্শনীতে অংশ নেয় দেশি বিদেশি স্টল ঘুরে দেখেন বাণিজ্য উপদেষ্টা। অভিজ্ঞতা ভাগাভাগি করেন বিভিন্ন যন্ত্র ও প্রযুক্তি সম্পর্কে। আয়োজক বিটিএমএ জানায়, রাজধানীর পূর্বাঞ্চলে এই আয়োজন চলবে রোববার পর্যন্ত। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।